বিধানসভায় সই জালের অভিযোগ, নয়নার পর কুণালের বাড়িতেও সিআইডি। বাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক, বাড়িতে না পেয়ে কুণালকে সিআইডির ফোন। দু একদিনের মধ্যে তদন্তকারীদের মুখোমুখি সিআইডি অফিসারদের ফোনে জানান কুণাল ঘোষ। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্ক্যানারে বিধানসভায় পরিষদীয় দলের সেই চিঠি এবং স্বাক্ষর আমরা দেখছি যে নয়না, কুণাল সহ তৃণমূলের 4 বিধায়কের বাড়িতে সিআইডির অফিসাররা তারা পৌঁছেছেন। এই 4 জন বিধায়ক, তাদের কোনো বক্তব্য সামনে এসেছে? এখন 6 মে এবং 19 মে দুটো চিঠির যে সইয়ের যে ফারাক সেটি ধরা পড়েছে। 6 মে যে চিঠি গিয়েছিল সেই চিঠিতে গ্রহণযোগ্য নয়, তা বিধানসভা সচিবালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় 19 মে একটি চিঠি আবারও যায়, কিন্তু সেই চিঠিতে বলা হচ্ছে যে কিছু যে স্বাক্ষর রয়েছে, যে স্বাক্ষরগুলোর মধ্যে তাদের যে সই সেটাতে হেরফের রয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোলমালটা ধরে ফেলে হচ্ছে রাজ্য বিধানসভা সচিবালয়, এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা তদন্ত চলছে। যেমন বাহারুল ইসলামের বাড়িতেও গিয়েছিল, তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি 19 তারিখে তিনি তো মিটিং এ ছিলেনই না, তাহলে তিনি যদি মিটিং এ না থাকেন তাহলে তার পক্ষে সই করলো কে। এবং এই নিয়ে তৃণমূলের যে পরিষদীয় দল তাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হচ্ছে, এবং অনেকেই রেগে কাঁই হয়ে গিয়েছে। তাদের বক্তব্য, তারা যদি নাই থেকে থাকেন তাহলে এই সই কিভাবে তাদের পক্ষে গেল। এবং সেই গোটা ঘটনার রেস ধরে একাধিক বিধায়কদের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলছেন, তাদের বয়ান দিচ্ছে, এবং বহু ক্ষেত্রে হচ্ছে বেশ কয়েকজনের সইও তারা সংগ্রহ করেছেন। যখন তারা শপথ নিয়েছিলেন বিধায়ক হিসেবে প্রোটেম স্পিকারের সামনে, এবং বা একদিন যখন বিধানসভাতে সেশন হলো, সেই সময় তো বিধানসভার খাতাতেও সই রয়েছে। ফলে সইয়ের যে ফারাক সেটা অবশ্যই ধরা পড়ে যাবে, এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি নজরে আসার জন্য তারা বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেই তদন্ত করছে। বেশ।